নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বটবটির নিরামিষ। তো এইভাবে একবার বটবটির নিরামিষ বাড়িতে রান্না করে দেখুন। বারবার রান্না করতে হবে, খুবই ভালো হয় খেতে। আর এটা ভাত না রুটির সঙ্গেও খুবই ভালো লাগে। তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই দেখুন, এখানে আমি 250 গ্রাম বটবটি নিয়েছি। তো বটবটিগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর তারপরে বটবটিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে নিয়েছি বেশ বড় সাইজের একটা আলুটাকে এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে, কারণ আলুটা রান্না হতে টাইম বেশি লাগবে, বটবটি কিন্তু রান্না হতে টাইম একদমই লাগবে না। তো ওই জন্য আলুটাকেও এইভাবে পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বটবটিগুলোকে দেখুন আমি কিভাবে কেটেছি, এইভাবে একটু বড় বড় করে লম্বা করে কেটে নেবেন। এখানে আমি একটা প্যানে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা গরমও হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিয়েছি বটবটিগুলোকে 2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়েছি 1 মুঠ গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এইভাবে ছাঁকনির উপরে জল দিয়ে চালটাকে ধুলে তাহলে কিন্তু জলটা একদম ঝরে যাবে। আর এইভাবেই ধোয়ার চেষ্টা করবেন চালটাকে এইভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, বেশি সময় রাখলেও অসুবিধা হয়। এদিকে দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গিয়েছে, আমি বটবটিটাকে এইভাবেই কিন্তু ভাপিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বটবটিগুলোকে তুলে নিতে হবে। আর বটবটিগুলোকে তুলে নেওয়ার পর এই বটবটিগুলোকে কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিতে হবে, না হলে ওভারকুক হয়ে যাবে আর বটবটির কালারটাও নষ্ট হয়ে যাবে। তো এইভাবে ঠান্ডা জলে দিয়ে জলটা ফেলে দিতে হবে। এদিকে আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে আলু। দেখুন আলুগুলো এইভাবে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নেবেন। সবজিগুলো একই রকম কাটলে দেখতে ভালো হয়, তো ওই জন্য একই রকম কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে দিয়ে দিয়েছি অল্প করে হলুদ আর অল্প করে লবণ। এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। আর এখানে আলুটা ভাজা হতে হতে 50% সিদ্ধ হয়ে যাবে, সেইভাবে আলুটাকে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুর কিন্তু কালার চলে এসছে, আর একটু ডার্ক করে আলুটাকে ভেজে তুলে নিতে হবে। তো এইভাবে বন্ধুরা আলুটাকে ভেজে তুলে নেবেন। আর এই প্যানেই যতটা তেল আছে এই তেলের ভেতরেই দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা বটবটিগুলো। তো দেখুন বটবটির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর কিন্তু বটবটিটা আগের থেকে অনেকটা সফট হয়েছে। তো দিয়ে দিয়েছি অল্প করে হলুদ আর অল্প করে লবণ। এখন বটবটিটাকেও হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এদিকে বটবটি ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নিয়েছি। দেখুন এখানে প্রথমেই নিয়েছি আদা, 1 ইঞ্চি মতন আদা নিয়েছি ছোট করে কেটে। তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন। তারপরে নিয়েছি এখানে 1/4 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়ো। এখন অল্প করে একটু জল দিতে হবে, জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানাতে হবে। এদিকে দেখুন বটবটিটাও কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন এই বটবটিটাকে তুলে নিতে হবে। তো এই প্যানেই দিয়ে দিয়েছি আরও 2 চামচ সর্ষের তেল। আর বন্ধুরা এখানে আমি সর্ষের তেলে রান্না করেছি, আপনারা কিন্তু চাইলে সাদা তেলেও রান্না করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে একটা টমেটোটাকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন টমেটোটাকে এইভাবে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিতে হবে। হালকা ভাজা ভাজা হলে এখানে দিয়ে দিতে হবে বানিয়ে রাখা মশলাটা।
জারটা ধুয়ে অল্প করে জলও দিয়ে দিতে হবে, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। এখন মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো হবে, ঝাল হবে না, তো এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপরে দিয়েছি 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এখানে প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো মশলাটাকে বন্ধুরা খুব ভালো করে এখানে কষিয়ে নেবেন। যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে তত সময় কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা গন্ধটা দুটোই খুবই ভালো হবে। তো দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চালটাকে। তো চালটাকে এইভাবে জলটা ঝরিয়ে দিতে হবে। তো ওই জন্য আমি ছাঁকনির উপরে চালটা রেখে দিয়েছিলাম। চালটাকে দিয়ে আরও এইভাবে 1 থেকে 1.5 মিনিট চালটাকেও ভাজা ভাজা করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। তো দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বটবটি আর আলুগুলো দিয়ে খুব ভালো করে এইভাবে মশলার সঙ্গে আলু আর বটবটিটাকে কিছু সময় এইভাবে কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতন এইভাবে কষিয়ে নিলেই হবে মশলার সঙ্গে। তারপরে দিয়ে দিতে হবে জল। যে প্লেটে বটবটি রেখেছিলাম সেই প্লেটটা ধুয়েই কিন্তু জলটা প্রথমে দিয়ে দিয়েছি। আর এখানে অবশ্যই গরম জল দেবেন, না হলে কিন্তু চালটা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 4 মিনিট রান্না করতে হবে। আর এখানে জলটা এইভাবে দেবেন যে এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, ঝোল বা একদম শুকনো হবে না। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিয়েছি অল্প করে গরম মশলার গুঁড়ো। আর এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আরও 4 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। তো 4 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে নেব। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। এখানে আলু বটবটিগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা এখানে একটু লবণ মিষ্টি চেক করে নিতে পারেন। তো আমার একদম ঠিকই আছে। তো এখানে দেখুন তেজপাতা দুটো ফেলে দিয়েছি। আর এইভাবেই কিন্তু একটু মাখো মাখো করে রান্না করবেন। দিয়ে দিয়েছি অল্প করে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা থাকলে অবশ্যই দেবেন, ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয় এই রান্নাতে। দিয়ে দিয়েছি 1/2 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো হয় খেতে। বানিয়ে দেখবেন এইভাবে একবার, তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো এখানে দেখুন চালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একদম চালটা ঘেটে গেলেও ভালো লাগবে না খেতে। তো এইভাবেই চালটাকে রাখতে হবে। তাহলে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।